ইতিহাস আর ঐতিহ্যর লীলাভূমি বাগেরহাট, কিন্তু এই উপকূলীয় জনপদের মানুষের কান পাতলেই শোনা যায় বঞ্চনার লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। এই জনপদের মানুষের দুঃখ মোছাতে এবার শক্ত হাতে দাঁড়িয়েছেন অধ্যক্ষ আব্দুল আলিম। দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটের 4 আসনটি সবসময় দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। বিশেষ করে মোড়লগঞ্জ শরণখোলা উপজেলার মানুষ প্রতি বছর লড়ছেন প্রকৃতির সাথে, লড়ছেন অধিকারহীনতার সাথে। আসন্ন 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে এই অবহেলিত জনপদের প্রতিটি ঘরে এখন একটাই আলোচনা, ব্যালটে ফিরে আসা দাঁড়িপাল্লা এবং পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত অধ্যক্ষ আব্দুল আলিমের কথা। অধ্যক্ষ আব্দুল আলিম কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই অঞ্চলের একজন স্বনামধন্য শিক্ষাবিদ। দীর্ঘ কয়েক দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে তিনি তৈরি করেছেন হাজারো সুনাগরিক। স্থানীয়দের মতে রাজনৈতিক ডামাডোলে অনেক নেতার নাম বদলালেও আব্দুল আলিম তার আদর্শ ও সততায় ছিলেন অবিচল। নিরাপদ জনপদ গঠন করার জন্য আমি চেষ্টা করব যে জনপদে একজন মুসলমান যতটা ধর্মীয় অধিকার পাবে, একজন সনাতন ধর্ম অবলম্বনকারী একটা পরিবার ঠিক সমান অধিকার পাবে। এবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি সেই শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে চান পুরো সংসদীয় এলাকায়। প্রতি বছর সিডর বা আইলার মতো দুর্যোগে মোড়লগঞ্জ শরণখোলার মানুষের স্বপ্ন ভেঙে যায়। ভোটারদের অভিযোগ, বারবার নেতা বদল হয় কিন্তু বেড়িবাঁধের স্থায়ী সমাধান হয় না। তবে অধ্যক্ষ আব্দুল আলিম এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন, আমি এসেছি আপনাদের সন্তানের মতো সেবা করতে। উপকূলের মানুষের নিরাপত্তা আর বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্ত করাই আমার প্রধান মিশন। বিশ্লেষকরা বলছেন, এবার মাঠে রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। জামাত ইসলামের বিশাল সুসংগঠিত ভোটার বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আব্দুল আলিমের যে ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে তা বাকি প্রার্থীদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ এবার যোগ্যতাকে বেশি প্রাধান্য দিচ্ছে। রাজু শিকদার নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।